হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে তেহারির রেসিপি। তো ভিডিওটি দেখেই বুঝতে পারছিলেন রান্নার আয়োজনটা ছিল বেশ বড়। তো অনেক বড় আয়োজন ছিল, তাই সব ভিডিও দেখার সুযোগ পাইনি। তো যতটুকুই দেখানোর সুযোগ পেয়েছি দেখিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে গরুর মাংস ছোট ছোট করে তেহারি সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে তেহারি রান্না করব। এখানে তেহারির মশলা নিয়েছি 2 প্যাকেট রেডিমিক্স মশলা। আর এখানে 1 কেজি পরিমাণের মতো পেঁয়াজ কেটে নিয়েছি। তো মাংস কষানোর জন্য পেঁয়াজগুলো আগে থেকে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আদা রসুনের পেস্ট। এখন মিশিয়ে নিয়ে এর মধ্যে শুকনো মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়া সস, দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো সস। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিব। তো মশলাটা কষানো শেষ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপের মতো লিকুইড দুধ। তো এখানে আমি টক দইটা ব্যবহার করব না, তার জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করে নিয়েছি। তো দুধ দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে অনেকেই এই তেহারির মশলাটা দিয়ে থাকেন, তো আমি এখন দিব না, মশলাটা পরে দিব। তো এই পর্যায়ে কষানো শেষ মশলাগুলো। তো এখন গরুর মাংসগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। তো সব মাংস দেওয়া শেষ। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে তো ঢাকনা তুলে দেখাচ্ছি। এই পর্যায়ে বলক চলে আসছে, দেখুন। তো আমি এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তো এই পর্যায়ে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিব। তো এই পর্যায়ে দেখুন মাংসগুলো কষিয়ে নেওয়া শেষ। তো এরই মধ্যে আমি পেঁয়াজ ভেজে এর মধ্যে মশলা দিয়ে আদা রসুন দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। বলক চলে আসছে পোলাও রান্না করার জন্য। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো বলক চলে আসছে, তাই এখানে আগে থেকেই ধুয়ে রাখা পোলাও চাল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে 3 কেজি পোলাও চাল আছে। তো মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও বলক চলে আসা না পর্যন্ত। তো এরই মধ্যে পোলাওটা একদম রেডি। তো এখন কষানো মাংসগুলো এই পর্যায়ে ঢেলে দিচ্ছি। তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি এভাবেই রান্না করি বেশিরভাগ সময়ই। পোলাওটা একদম রেডি করে এরপরে কষানো মাংস ঢেলে দিয়ে মিশিয়ে নিই। এভাবেই আমি বেশিরভাগ সময় বিরিয়ানি বা তেহারি বলুন রান্না করি। তো আমার কাছে এভাবেই সহজ মনে হয়। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে একদম দমে রেখে দিব 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট পরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম যাতে ভাতটা খুবই ঝরঝরে হয়। তো আমি দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে, একদম পারফেক্ট তেহারির রেসিপি। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।